ইরানের গ্যাস অবকাঠামোতে গতকাল বুধবার হামলা চালায় দখলদার ইসরায়েল। এর কয়েক ঘন্টা পরই কাতারের রাস লাফান এলাকায় হামলা চালায় ইরান। হামলার পর সেখানে আগুন জ্বলে ওঠে। ইসরায়েলের ওই হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়েছিল তারা কাতার, আমিরাত এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবে। ওই সময় দেশগুলোর বিভিন্ন জ্বালানি অবকাঠামো থেকে সাধারণ মানুষকে সরে যেতে নির্দেশনা দেয় ইরান। আগে থেকে সবাইকে সরিয়ে নেওয়ায় সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই হামলার 1 ঘন্টা যেতে না যেতেই আবারও কাতার সরকার সাধারণ মানুষকে হামলার ব্যাপারে সতর্ক করে। ওই সময় সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানানো হয়। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় রাস লাফান এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এটি বিশ্বের সবচেয়ে বড় এলএনজি উৎপাদন কেন্দ্র। ইরানের হামলার পর এই আগুনের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলেও জানা গেছে। এর আগে গতকাল বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের 3 দেশের কর্তৃপক্ষকে এই হামলার হুমকি দেওয়া হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় সৌদি আরবের সামরেব পরিশোধনাগার ও জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, সংযুক্ত আরব আমিরাতের আল হোসেন গ্যাস ক্ষেত্র এবং কাতারের মেসাইদ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, মেসাইদ হোল্ডিং কোম্পানি ও রাস লাফান রিফাইনারির আশেপাশের লোকজনকে দ্রুত এলাকা ত্যাগ করার এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। ওই সতর্কবার্তায় জানানো হয় এসব কেন্দ্র এখন সরাসরি ও বৈধ লক্ষ্যে পরিণত হয়েছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে এগুলাতে হামলা চালানো হবে, যে কারণে সব নাগরিক, বাসিন্দা এবং কর্মীদের অবিলম্বে এসব এলাকা ত্যাগ করে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। ইরানের সাউথ পার্স এবং আসালোতে অবস্থিত তেল স্থাপনা হামলার শিকার হওয়ার কিছুক্ষণ পরই এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের তেল ও গ্যাস স্থাপনায় হামলা চালিয়েছে বলে ইসরায়েলি জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন। এদিকে কাতারের পর সৌদি আরবকেও লক্ষ্য করে নতুন করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। গত মঙ্গলবার রাতে ছোড়া এসব মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে 4 জন আহত হয়েছেন। বার্তা সংস্থা আনাদুলো জানিয়েছে, সৌদির সিভিল ডিফেন্সের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদুলো জানায় রাজধানী রিয়াদে ভূপাতিত করা মিসাইলের ধ্বংসাবশেষ একটি বাড়িতে পড়ে। এতে 4 জন আহত হন। তাদের সবাই এশিয়ার নাগরিক, তবে কোন দেশে সেটি স্পষ্ট করেনি সৌদি। সৌদি এই মিসাইল হামলাকে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। দখলদার ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত এনেছে ইরানের ক্লাস্টার মিসাইল। এতে এক বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে ক্লাস্টার মিসাইলের বোমা আছড়ে পড়ে মধ্যাঞ্চলের মোসাব আদানিভে। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সংস্থা মেগান ডেভিড অ্যাডাম জানায় তারা 30 বছর বয়সী এক বিদেশি শ্রমিককে সেবা দিয়েছে, যিনি মিসাইলের আঘাতে গুরুতর আহত হন। পরবর্তীতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর পাশাপাশি একাধিক অ্যাপার্টমেন্টে আঘাত এনেছে ইরানের ক্লাস্টার মিসাইল। এতে সেখানে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এর আগে ইরানের ছোড়া একটি মিসাইল আঘাত হানে ফিলিস্তিনের হেব্রনে। সেখানে অন্তত 4 ফিলিস্তিনি নারীর মৃত্যু হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।